আমার জীবনে অপরাধের শেষ নাই। কত রকমের অপরাধ, কত রঙের অপরাধ, কত কিসিমের অপরাধ, রকমারি অপরাধ, সব অপরাধের সাথে আমি সম্পৃক্ত। কিন্তু দেখা গেছে একটা লেবাসওয়ালার থেকে কোনো কিছু হইলে তখন আমি এমন আর পবিত্র স্তরে উঠে যাই, লাগে যে আমার মতন মাসুম এখানে এই এলাকার মধ্যে কেউ নাই। তখন ওরে লই ছুটি, আমি নিজের সবগুলো কি ভুলে যাই। বর্তমান যে পরিবেশ প্রেক্ষাপট, সাইলাব চলতেছে, এটার কোনো শেষ নাই, ইতি নেই। এটা তো আসলে আমাদের জন্য বিপজ্জনক বটে, কিন্তু তালেবে হকের জন্য আরেকটি বিষয় কিন্তু খুব ভালো বটে, চমৎকারও বটে। কারণ এখন এমন একটি পরিবেশ এসে গেছে যার দিলের মধ্যে যাহা কিছু আছে, যে যে পর্যায়ের লোক, যে শ্রেণীর লোক, সে কোনো কিছু আর লুকে রাখতেছে না, কোনো কিছু আর লুকে রাখতেছে না। হে বলতেছে, ভাবতেছে, শুনতেছে, দেখতেছে, লিখতেছে, পৌঁছাইতেছে, ঠিক আছে না বাবা? কোনো বাধা নাই, যা যা ইচ্ছা সে কি করতেছে। তাহলে এটার দ্বারা ভালো মন্দের স্তরের লোকগুলার বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হইয়া গেছে। এখন কাদের সাথ দেব আর কাদের থেকে দূরে থাকব, এটা আমার বিষয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দিনের যে কোনো খেদমতের সাথে যারা আমরা জড়িত আছি, সম্পৃক্ত আছি, অথবা আল্লাহ পাক দিনদারি দান করছেন আমাদেরকে, দিনদার হিসাবে মানুষ মনে করে, আমাদের দিল থাকা দরকার খুবই প্রশস্ত, বড়। দিল যদি বড় না হয়, দ্বীনি খেদমত তার দ্বারায় পরিপূর্ণ কোনো খেদমত হয় না, পূর্ণাঙ্গ কোনো খেদমত হয় না। আংশিক খেদমত হয়। স্বার্থের সম্পৃক্ততা এসে যায়। যে দ্বীনি খেদমত করতে গিয়ে স্বার্থের সম্পৃক্ততা থাকে, ওই দ্বীনি খেদমতের মধ্যে কোনো রকমের বরকত হয় না। স্বার্থের কোনো রকমের সম্পৃক্ততা থাকতে পারবে না। নিজে বারবার মুহাসাবা করা দরকার, চিন্তা করা দরকার যে আমার মধ্যে স্বার্থের কোনো সম্পৃক্ততা আছে কিনা। স্বার্থের বিষয়গুলোর তো কোনো শেষ নাই, বহু রকমের বিষয়। দৃশ্যমান বিষয়, অদৃশ্য বিষয়, ছোট বিষয়, বড় বিষয়, জাহেরি বিষয়, বাতিনি বিষয়। স্বার্থের বিষয়গুলোর কোনো শেষ নেই। যার খেদমত যতই স্বার্থের ঊর্ধ্বে হবে, ততই তার সাথে, তার খেদমতগুলোর সাথে আকাবের আসলাফদের খেদমতের সাথে একটু কি মিল খাবে। তার খেদমতগুলা আকাবের আসলাফদের খেদমতের সাথে সমিল হবে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজের সাথে একটু মিল খাবে। মিল দিতে পারাটাই হচ্ছে কি খেদমতের মধ্যে বরকতের বিষয়, আনোয়ারের বিষয়, নুরানিয়তের বিষয়।
এই কারণে সর্ব অবস্থায় নিজের স্বার্থগুলোকে পরিহার করা দরকার। বর্তমান পরিবেশ প্রেক্ষাপট আসলে খুবই এক হিসাবে কিন্তু আসলে খুবই খারাপ, আর এক হিসাবে খুবই ভালো। খুবই খারাপ হিসাবে তো এটা আমাদের জানা আছে যে আসলে গুনাহের পরিবেশ, গুনাহের শেষ নাই, কত রকমের গুনাহ, অজান্তে কত রকমের গুনার সাথে আমাদের সম্পৃক্ততা। বড় বিষয় হচ্ছে গুনাহগুলোর সাথে যতই সম্পৃক্ততা বেড়ে যায়, বড় গুনাহগুলোর আকার ছোট হইয়া যায়। গুনার ভয়াবহতা তার দিলের মধ্যে তখন আর থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় পেরেশানির বিষয়, যে গুনাহ যে একটা ভয়াবহ একটি অপরাধ। আল্লাহ পাকের দরবারে এই ভয়াবহতার বিষয়টি তার দিলের মধ্যে আর এটা থাকে না, গুনাহ তখন হালকা হয়ে যায়। তো গুনাহ হালকা হয়ে গেলে কিন্তু গুনাহ হালকা হয়েছে তা নয়, গুনাহগার তখন ফাজিরদের অন্তর্ভুক্ত হইয়া যায়। ফাজির ওদেরকে বলা হয় যারা গুনাহ করে, গুনাহকে ছোট মনে করে, তাদেরকে ফাজির বলে। মুমিন বলে যারা তওবা ইস্তেগফার করে, গুনাহকে বড় মনে করে, এদের মুমিন বলা। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন, কামেল মুমিন, সে তার গুনাহগুলোকে ভাবে এত বড়, সে যেন ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিচে বসা, না জানি কোন সময় এটা ভেঙে পড়ে সে কি বিধ্বস্ত হয়ে যায়, সে এত ভীত থাকে। এই কারণে তওবা ইস্তেগফারের সাথে নিজেদেরকে লাগায় রাখা দরকার এবং মুহাসাবা করা দরকার। কে গুনার ভয়াবহতার বিষয়টি কোনো আমার দিলের মধ্যে বসতেছে কিনা, আসতেছে কিনা, এটা বসতেছে কিনা, এটা আসতেছে কিনা, না এটা কমে যাচ্ছে। যদি গুনাহের ভয়াবহতার বিষয়টি দিলের মধ্যে বসতে থাকে, আসতে থাকে, আকাবের আসলাফ লিখছেন এই গুনাহগার উত্তম, কারণ সে তওবা করবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে কুল্লু বনি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক বনি আদম খাতাকার, গুনাহগার, কিন্তু উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে নাকি আল্লাহ পাকের দরবারে তওবাকারী, সে উত্তম গুনাহগার। গুনাহের পরিবেশ ভয়াবহ আকার ধারণ করছে। এই বিষয়টি ভয়াবহ বিষয় নয়, ভয়াবহ বিষয় হচ্ছে গুনাহের ভয়াবহতা কোনো দিল থেকে বের হচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে কি ভয়াবহ বিষয়। যে গুনাহের যদি বড় মারাত্মক অপরাধ, এটার যদি অনুভূতি যদি দিল থেকে বের হয়ে যায় তাহলে গুনাহ হালকা হয়ে যাবে। আর গুনাহ যদি হালকা হয়, গুনাহগার তখন ফাজির হয়ে যায়, মুমিনের, কামেল মুমিনের অন্তর্ভুক্ত থাকে না। হাদিসের এই অংশের সাথে লেখা ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন বাররা আলা আনফিহি ফাকালা বিয়াদিহি
ফাজের গুনাহকে দেখে মাছির মতো, যেটা তার সামনে দিয়ে ঘুরতেছে, সে হাত দিয়ে ইশারা করে, এইভাবে যাও, হয়তো এইভাবে করে, এইভাবে করে, এটারে কোনো বড় কিছু মনে করে না। আকসার ও বেশতর কবিরা গুনার সাথে আমরা সম্পৃক্ত, কিন্তু এগুলা যে কবিরা গুনাহ, বড় গুনাহ, মারাত্মক গুনাহ, তওবা ইস্তেগফার ছাড়া মাপ হয় না, এটাও আমাদের অনুভূতির অন্তর্ভুক্ত নাই। এগুলো আমাদের অনুভূতির বাইরে চলে গেছে। তো বলতেছিলাম গুনাহের তো শেষ নাই, বয়ান করে শেষ করা যাবে না এত গুনাহ। ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে গুনাহের কোনো কি নাই, শেষ নাই। দিন দিন আসলে উন্নয়ন হচ্ছে বটে, কিন্তু গুনারও উন্নয়ন হচ্ছে। গুনাহ কোনো কমতেছে না, গুনাহ বাড়তেছে, গুনাহের আসবাব বাড়তেছে, উপকরণ বাড়তেছে, গুনাহ হালকা হইতে যাচ্ছে, হালকা হইতে যাচ্ছে। গুনাহকে যদি গুনাহ মনে করা হয়, তাহলে কবিরা হইলেও এটা তওবার দ্বারা আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর যদি সগীরা গুনাহকেও যদি গুনাহ মনে না করা হয়, লাগাতার করা হয়, তা সেটা কবিরার কি স্থান দখল করে বসে। আমাদের কিতাবগুলোর মধ্যে লেখা আছে, লা সগীরাতা মাল ইসরার ওয়ালা কবীরাতা মাল ইস্তিগফার। বারংবার করার দ্বারা সগীরা আর সগীরা থাকে না, কবিরার স্থান দখল করে বসে। আর যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, অনুভূতিশীল ব্যক্তি তওবা ইস্তেগফার করতে থাকে, তাহলে এটা আল্লাহ পাক ক্ষমা করে দেন, কবিরা থাকে না। গুনাহের পরিবেশের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়গুলো আছে, বিজাতিদের কৃষ্টি কালচার সহ আমাদের ছেলেদের অঙ্গনে, যুবকদের অঙ্গনে, মহিলাদের অঙ্গনে, মেয়েদের অঙ্গনে, অনুষ্ঠানগুলোর অঙ্গনে, এগুলো তো আসলে বড় বড় গুনাহ, কিন্তু আমাদের অনুভূতিও নাই। আমরা সবাই গুনাহগার, কিন্তু আমরা এই বিষয়টি মনের মধ্যে রাখা দরকার, গুনাহ কোনো আমার মধ্যে স্থান পাইতেছে কিনা। যদি গুনাহ আমার মধ্যে স্থান পেয়ে যায়, তাহলে বিপজ্জনক বিষয়। গুনাহ যেন আমার মধ্যে স্থান না পায়, আমার মধ্যে আসার পর স্থিরতা অর্জন করতে না পারে, তওবা ইস্তেগফারের মাধ্যমে যেন তারা আমি তাড়াইতে থাকি। এটা প্রত্যেকটি গুনাহগারের জন্য এটা জরুরি। গুনাহের শেষ নাই, সর্বক্ষেত্রে গুনাহ। একদিকে তো আসলে গুনাহের পরিবেশের শেষ নাই, এটা আমরা জানি। যাদের অনুভূতি আছে এরা জানে যে আসলে কিভাবে গুনাহের সাইলাব আমাদেরকে ভাষায় নিতেছে, সেটা কল্পনার বাইরে। অতীত চিন্তা করলে যারা আমরা, আমাদের একটু বয়স হয়েছে, আর বর্তমান চিন্তা করলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তাহলে উপরের দিকে তাকালে কিছু দেখা যায় না, এত উপরে উঠে গেছে, গুনার ঢল এত বেশি উপরে উঠছে। আবার বড় বিষয় হচ্ছে যার দিলের মধ্যে যাহা কিছু আছে,
যার মনে যা কিছু চায় সে সেটা করতে কোনো বাধা নেই। এখন বর্তমান পরিবেশের মধ্যে কোনো বাধা নাই, করতেছে হইতেছে। এক সময় একাএকি পরিবেশে ছিল, এখন লোকালয় এগুলো শুরু হয়ে গেছে। কত রকমের কত রঙের গুনাহের শেষ নেই। আমরা এখান দিয়ে যাইতেছি গত পরশু, আমাদের নবীন যারা মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছি বা করাইতেছি, আমাদেরও অনুভূতির চিন্তা ভাবনা আমরা করা দরকার যে আমরা কি করতেছি। অন্যেরা করে এই কারণে আমরাও করব, এটা কিভাবে হইতে পারে। 4 জন নতুন নবীন হুজুর হয়েছেন এমন লাগে আমার কাছে, তো আমি চিনি না। এদিকে 2 জন দাঁড়াইছে, এদিকে 2 জন দাঁড়াইছে, এদিকের মোবাইল এদিকের মোবাইল এদিকে, মানে ফটো উঠাইতেছে, ভিডিও করতেছে। অথচ শত শত মানুষের আসা যাওয়া, লোকালয়, রাস্তার মাঝখানে, জুব্বা টুপি, চুলও রাখছে লম্বা। ইদানিং আবার লম্বা চুল রাখার একটা পরিবেশ শুরু হয়ে গেছে। রিক্সাওয়ালা হইতে নিয়ে সবাই চুল কি লম্বা রাখে, পিছনের দিকে লম্বা রাখে, দেখছেন তো মনে হয়। একটা হয়েছে হাফ প্যান্ট পরার পরিবেশ শুরু হয়ে গেছে বেশি। আর যারা 2-4 কলমা পড়ছে বা দিনের সাথে আছে, এরা লম্বা চুল রাখার পরিবেশ শুরু হয়ে গেছে। এগুলো আসলে ইবাদত হিসাবে, সুন্নত হিসাবে নয়। এটা হচ্ছে আপনার পরিবেশের এই স্রোতের সাথে, মানে আমরা মিলে যাচ্ছি, বেচতে যাচ্ছি, এটাই আর কিছু। তা আমি বলি যে আসলে লম্বা কোর্তা যেটা আছে, এটারও তো একটু লাজ রাখা দরকার আছে আমাদের। সব কাজগুলো তো আর সব জায়গায় করার দরকার নাই। আমাদের থেকে বহু মানুষ বহু কিছু শিখে। যতই পরিবেশ অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, ততই যারা একটু আমলওয়ালা আছে তাদের আলো ছড়াচ্ছে বেশি। দূরের থেকে তাদেরকে মানুষ দেখে, ফলো করে। জনি পোকা, জোনাকি পোকা, অন্ধকার যত বেশি হয় তত দূরের থেকে দেখা যায়, আলো তো একেবারে স্বল্প। অন্ধকার যত বেশি তত বেশি চমকে। তারা অন্ধকার রাত্রে বেশি দেখা যায়, দিনে তো দেখা যায় না। দিনে কোনো তারাগুলো অন্যত্র চলে যায় তা নয়, এগুলো আছে, কিন্তু সূর্যের আলোর সামনে এগুলো দেখা যায় না। বহু সময় চাঁদের আলোর সামনে এগুলো কি, পূর্ণিমার রাত্রে আলো তো কম দেখা যায়। কিন্তু যত অন্ধকার বেশি তত এ তারকাগুলোর আলো কি বেশি দেখা যায়। পরিবেশ যত অন্ধকার হচ্ছে, আমরা যারা সামান্য ন্যূনতম দিনই আলোয় আলোকিত আছি, দিনই আলোর সাথে সম্পৃক্ত আছি, আমাদেরকে কিন্তু মানুষ বহু দূর থেকে, আমাদের এই আলো মানুষ বহু দূর থেকে প্রত্যক্ষ করতে পারে। তো আমরা তো একটু ইতস্ত করা দরকার যে আমরা কি করতেছি। যত্রতত্র যেখানে সেখানে আমরা ফটো করতেছি, আড্ডা দিতেছি, হাসি তামাশার মজলিস বানাইতে আসি, এগুলো আবার ফেসবুকে ছাড়তে আসি। যারা আমরা 2-4 কলমা পড়ছি, লম্বা কোর্তা জুব্বা টুব্বা আছে, এদের কথাই বলছি। আমরা হোঁশে আসা দরকার। আমাদেরকে বহু মানুষ ফলো করে, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ। বহু মানুষ জিজ্ঞেস করে, না করে না যায় হলে হুজুররা করেননি। না হুজুর, আসল হুজুর আর নকল হুজুর, লেবাসের হুজুর আর বাস্তবে হুজুর, এটা তো কেউ চিন্তা করে না। খুব খারাপ হলে কি হুজুরেরা করেননি। অথচ হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদ ইশতিগালুহু বিমা লা ইয়ানি।
বন্দার উপরে আল্লাহ পাক নারাজ হওয়ার লক্ষণ আলামত হচ্ছে বন্দা ফজলিয়াতের সাথে বেদরকারি বিষয়গুলোর সাথে বন্দার সম্পৃক্ততা। যে বন্দা বেদরকারি বিষয়গুলোর সাথে ফজুল ফালতু বিষয়গুলোর সাথে তার সম্পৃক্ততা বেড়ে যায়, এটা হচ্ছে আলামাত এরাজিল্লাহ তাআলা। এটা আল্লাহ পাক তার থেকে কি নারাজ হইয়া গেছে। আমাদের সিলসিলায় যে সমস্ত মুরব্বীরা আছেন, সব মুরব্বীদের কিছু অভিন্ন কিছু ঐতিহ্য বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে একটা আলোচনা করছি, বেশি বেশি চুপ থাকা, বেশি বেশি ফিকিরে থাকা, তবিলা সমত, দায়মাল ফিক্র, মুতাওয়াসিল আল আহজান। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারাকা মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। বেশি বেশি চুপ থাকতেন, তবিলা সমত, তো চুপ থাকতেন, অন্য কিছু ভাবতেন। দায়মাল ফিক্র, ফিকিরের সাথে লেগে থাকতেন, ফিকিরের মধ্যে ডুবা থাকতেন। দ্বীনি ফিকির, উম্মতের ফিকির, তাবলিগের ফিকির, দাওয়াতের ফিকির, উম্মতকে গড়ানি পড়ানির ফিকির, আল্লাহ পাকের রাজামন্দির ফিকির। ফিকিরটা এক বিশাল জগৎ, সুবিশাল জগৎ। দায়মাল ফিক্র, যার মধ্যে ফিকিরের জগতের সাথে সম্পৃক্ততা এসে যাবে, সে মুতাওয়াসিল আল আহজান, সব সময় একটু পেরেশানমুখী হবে। লাগে যে কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। আসলে কিছু হচ্ছে না যে এটা ঠিক, আমার দ্বারা কি হবে? সবগুলা উল্টা পাল্টা হইতেছে, বাস্তবে কিচ্ছু হচ্ছে না। সবগুলা বিগাড়তে আসি আমরা, গড়ার দিকে দিয়ে নাই, গড়ানোর দিকে দিয়ে নাই, বিগাড়নের দিকে দিয়ে শেষ নেই আমাদের। হিসাব করলে ধরা পড়ে অঙ্কের ফলাফলে, হিসাব না করলে তো ধরা পড়ে না। এই কারণে মুরব্বীরা লিখছেন, এবাদত, নফল এবাদত বেশি করার চাইতে মুহাসাবা বেশি করা দরকার, ফিকির বেশি করা দরকার। ফিকিরের দ্বারায় বন্দার মধ্যে আবদিয়ত এসে যায়। যত ফিকির করবে যে আজকে আমি কি করছি, এগুলা কি ধরনের করছি, কতটুকু এটুকুলার মান, এগুলা নিয়ে আমি নিজেকে কতটুকু অমুক ভাবতে পারি, জাহেদ বলতে পারি, মুত্তাকি বলতে পারি, দিনদার বলতে পারি, নিজেকে ভাবতে পারি, বুজুর্গ ভাবতে পারি, মুসল্লি হিসাবে নিজেকে ভাবতে পারি, নিজের মধ্যে অহংকার আসতে পারে, কি বিষয়গুলো নিয়ে। তো দেখবেন তন্ন তন্নভাবে সামনে এসে যাবে, চুল চুল সামনে এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মুহাসাবা করার তৌফিক দান করেন, ফিকির করার তৌফিক দান করেন। তো মুরব্বীদের কিছু অভিন্ন বিষয় আছে, তোর মধ্যে একটি হচ্ছে এই তিনটি কথা বললাম, এগুলাকে খুব ভালোভাবে ধরে রাখেন। যে তবিলা সমত, চুপ, দরকার ছাড়া কোনো কথা বলেন না। হয়তো কোনো দরকার হয়েছে, কোনো কথা বলতেছে। দরকার মুরব্বীরাই চিন্তা করে, বহু সময় একটু মজাক করলে এটা মুরব্বীরা মনে করে এটা আমার দরকার, মজাক একটা করে ফেলছে। হয়তো আমরা চিন্তা করবো কি দরকার হলে না কথা বলে, মজাক করলে এটা কিসের দরকারই হলো, এটা ওনার জন্য দরকার। মজাক, মস্কারি, ঠাট্টা এগুলা বহু সময় দাওয়ার কাজ করে। দাওয়া ওষুধ, ওষুধের কাজ করে। দিলের মধ্যে কিছু আসছে, ফট করে একটা কি বলে দিস, এটা মানে নিজে কি অবস্থা, নিজে নিজে বহু কিছু করে ফেলছে। কিন্তু এটা গেজানো, এটা কি দাওয়া। দেখতে তো লাগে কি গেজা, আসলে গেজানো, এটা দাওয়া। হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শাস্তি দিতেন ত্রুটি বিচ্যুতি হলে, তো বলতেন ये गैजा नहीं, ये क्या है, दवा है। ये दवा एक वक्त तो गैजा का काम करेगा। এই দাওয়া এক সময় গেজার কাজ করবে, এটা গেজায় পরিণত হয়ে যাবে, হযরত রহমতুল্লাহ বলতেন। তো আকাবের আসলাফদের যে সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে বলছিলাম তবিল আসমত,
চুপ থাকতেন বেশি প্রয়োজনে, এবারে নিজের প্রয়োজনে, অন্যের প্রয়োজনে, নিজের জাহেরি প্রয়োজনে, নিজের বাতিনি প্রয়োজনে, নিজের দুনিয়াবি প্রয়োজনে, নিজের দ্বীনের প্রয়োজনে, নিজের আমলি প্রয়োজনে, নিজের ইসলাহি প্রয়োজনে। প্রয়োজন তো বহু আছে, প্রয়োজন তো বহু আছে। উনি কথা বলেন, অর্থাৎ প্রত্যেকটি কথা বার্তা, মজাক মস্কারি, হাসি মাতি যা কিছু হচ্ছে সব কিছু ওনার প্রয়োজনে হচ্ছে। প্রথমে উনি নিয়ত ঠিক করেন, এজাজত মিনাল্লাহ হয়, তখন সে কথা বলেন, তখন কথা বলেন। হইতে হইতে এমন একটি পরিবেশ এসে যায়, আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এক নিঃশ্বাসও কখনো কি আল্লাহ পাকের স্মরণ ছাড়া থাকে না, এক নিঃশ্বাসও থাকে না। তো চুপ থেকে কি করতেন? দায়মাল ফিকির মন থাকতেন, ফিকির মন, সর্ব অবস্থায় ফিকির। ফিকির যখন বেশি হবে তখন মুতাওয়াসিল আল আহজান, ওনার মধ্যে পেরেশানির ভাব এসে যাবে। দুনিয়ার আনন্দ উল্লাসের বিষয়টি ওনার মধ্যে কম পাওয়া যাবে। এটা হচ্ছে একটি বিষয় ছিল, এটা আকাবের আসলাফদের অভিন্ন একটি স্বভাব। দ্বিতীয় নম্বর, মুখ, জবান, চোখ আর কানের হেফাজত। এই তিনটি অঙ্গ তো হচ্ছে মাথার মধ্যে, এটা মাথার মধ্যে আল্লাহ গাঁথি দিয়েছেন। মাথার এক সামনের দিকে গাঁথছেন, চোখ দুটা, জবান, মুখ আর কি কান, এই তিনটার হেফাজত জাহেরি ভাবে। পাইতে পারে এই তিনটাকে ওনারা যত্রতত্র যেভাবে সেভাবে ওনারা ব্যবহার করেন না। চক্ষুকে অতি ব্যবহারও করেন না, অপব্যবহার তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোনো দিকে তাকান তো ওনারা চিন্তা করেন যে এদিকে তাকাবো আমি কেন, প্রথমে নিয়ত ঠিক করি বালান, এনে মুহূর্তের মধ্যে। এটা কম্পিউটার সিস্টেম আর কি হবা, কোন সিস্টেম? আরে বাপরে বাপ, কম্পিউটার তো বহু ঊর্ধ্বের বিষয়। মুহূর্তের মধ্যে এটা কম্পিউটার সিস্টেমে কি নিয়তের ইয়ে করি, তাল্লুক মা আল্লাহর মাধ্যমে, তারপরে তাকান, এদিকে আমি তাকাইতেছি। আল্লাহ পাক আমাদেরকে এই সম্পদ দান করেন। চেষ্টা করতে 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 এটা হাসিল হইতে থাকে। চেষ্টা না করলে এগুলো হাসিল হয় না। আরে চেষ্টা লেগে থাকি না, আমাদের কাজ তো হচ্ছে চেষ্টা লেগে থাকা। আন্দরি রা মি খরাশ ও মি তরাশ, তা দমে আখের দমে গাফিল মবাস, তা দমে আখের বুয়াদ। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, কে এনায়েত সাহেবে সিরবুয়াদ। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, এই রাস্তার মধ্যে তুমি লেগে থাকো, তোমার কাজে লেগে থাকো, বন্দার কাজ তুমি করতে থাকো। কি হইতেছে না হইতেছে, উন্নতি হইতেছে, অগ্রগতি হইতেছে, আমার তরক্কি হচ্ছে, তুমি চিন্তা করে তোমার কাজ তুমি করো, সেটা আল্লাহর কাজ। শাহনবী রহমতুল্লাহ কাছে একজন লিখছে, দোয়া করি কবুলিয়তের কিছু দেখি না, আমি তো দোয়া বেশি করতেছি কিন্তু বিপদের শেষ নাই। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লিখছেন, তুমি তো আল্লাহর কাজের মধ্যে হাত দিয়ে ফেলছ, তোমার কাজটা তো এই কারণে তোমার কি কোনো কবুলিয়তের কিছু দেখা যান না, তুমি এটার বরকত পাচ্ছ না। তোমার কাজ হলো দোয়ায় লেগে থাকো, এটা তোমার কাজ। কবুলিয়ত এটা কার দায়িত্ব, কার কাজ? তো তুমি কেন আল্লাহর এটা নিয়ে টানাটানি শুরু করছো? তুমি আল্লাহর এটা নিয়ে টানাটানি শুরু করছো, এটা নিয়ে টানাটানি শুরু করার তোমার দরকার নেই। তুমি তোমার কাজ করতে থাকো, বুঝছেন তো? তুমি এটা প্রতিজ্ঞাবদ্ধ হও, মাওলা তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার বানাইলাও,
এ পর্যন্ত আমি লেগে আছি, এ পর্যন্ত আমি কি লেগে আছি। হাসেল হায়াত ইয়া না আয়াত আর জুয়ে মি কোন। আগের মিশ্রা কি? ইয়া বমুরা ইয়া না ইয়া বম জুস্তে জুই মি কোনম। হাসেল হায়াত ইয়া না আয়াত আর জুয়ে মি কোনম। এটা এক শায়ের আজীব এক শায়ের। হাসেল আসক বা নাই আসক, আর জুয়ে মি কোনম, জুস্তে জুয়ে মি কোনম। জি, আমি আমার তালাশের মধ্যে আছি, হামাগুড়ির মধ্যে আছি। আমি তো শিশু, শিশু উঠে হাঁটে, পড়ে, ব্যথা পায়, আবার উঠে, 2 কদম হাঁটে, আবার পড়ে, হয় না এরকম? এরপরে না বহু পরে গিয়ে যায় হাঁটা তার আসে। তারপরও কত রকমের বিপদ আল্লাহ পাক তার থেকে কি কেটে নেন, নিয়মিত বিপদের সম্মুখীন হইতে থাকে। তো আমি ওইভাবে পড়ি থাকি, লেগে থাকি। আল্লাহ পাক কবুল করার বিষয়টি কবে করবেন, কবে করলে আমার জন্য ভালো হবে, কতটুক করবেন, সেটা এটা আল্লাহ পাকের বিষয়টা আল্লাহ পাকের উপর আমি ছাড়িয়ে দিই। বুঝছেন তো? আমি এগুলো চিন্তা ভাবনা না করি, আমি আমার কাজটা করতে থাকি। আমি অন্য কাজের ফিকির আমার মধ্যে যেন না আসে। বন্দা বন্দার কাজ করবে, বন্দা আল্লাহর বিষয়গুলো ভাববে না। তো দ্বিতীয় নম্বর বলছিলাম চোখের হেফাজত, মুখের হেফাজত। দরকার ছাড়া কোনো কথা না বলা, দরকার ছাড়া কোনো দৃষ্টিপাত না করা, দরকার ছাড়া কোনো কিছু না শোনা, হইতে হইতে হয়ে যায়। আল্লাহ পাক দেখে যে বন্দা আমার ছাড়তেছে না আমার দরবার, তখন বন্দারে আল্লাহ কি আর ছাড়েন না। বন্দারে একই টানে মুহূর্তের মধ্যে সব মকামাতে সুলুক তার তাই হইয়া যায়। বা গৃহস্থ কুকুর একটা আসছে অপরিচিত অন্য জায়গা থেকে, একবার কি সেই দুয়ায় কুকুর এটা ঘুরিয়ে আসে আবার বসে, কিরে এটা সেই আবার দৌড়ানি শুরু করে, আবার ধায় কুকুর। কুকুরও বেহায়া, কুকুরও কি বেহায়া। কত না আমার এখানে নিরাপত্তা আছে, আবার আসছে, আবার মগর মারে, মারলে ঘেউ ঘেউ করে আবার ধায়, আবার আসছে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এবার 4টা বাদ দিয়েছে কুকুরের। কুকুরের কি দে 4টা বাদ দিলে আর কুকুর আর লাঠি পিঠে দিলেও যায় না। মালিককে কুকুর এত, মনিবকে কুকুর এত বেশি গ্রহণ করে যেটা কল্পনার বাহিরে। কুকুরের বহু দোষ আছে, কিন্তু এই গুণটায় সব দোষকে কি শেষ করে দিছে। এখন দুনিয়ার মধ্যে সন্তানের চাইতেও বিজাতিদের কাছে কুকুর কি প্রিয়। কুকুরের নামে জমিন ওয়াকফ করা হয়, কুকুরের নামে বাজেট হয়, কথা বুঝছেন তো? তারপরে কুকুর ঘরের সাথে সই রাখে। হ্যাঁ, কুকুরে আপন, সন্তান আপন নয়। বিশ্বের বহু দেশের মধ্যে এই বিষয়গুলো আছে। কেন? কুকুর মনিব ভক্ত। কি ভক্ত? যত কিছু করবেন মনিব ছাড়ি যায় না কুকুর। কুকুরের ঘটনাও বহু আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখ, কান, মুখ, এটার হেফাজত। এটার মধ্যে যে আমি বলছিলাম অযথা কাজ, কর্ম, কথা বার্তা, চলাফেরা, ওটা আরেকটু ব্যাপক আর কি। আলামাত এরাজ ইল্লাহ তাআলা আনিল আবদে ইশতিগালুহু বিমা লা ইয়ানি। লা ইয়ানি থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা প্রত্যেকটি আল্লাহওয়ালার কি বৈশিষ্ট্য। চেষ্টা করেন। আর আমি আল্লাহওয়ালার স্বভাবের সাথে যদি নিজেকে একটু লাগাই রাখার চেষ্টা করি, আল্লাহ পাক মাহরুম তো আর করবেন না ইনশাআল্লাহ। মাহরুম তো করবেন না, মাহরুম তো করবেন না আল্লাহ। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ এক ঘটনা লিখছেন। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ ঘটনা লিখছেন, এক বুজুর্গ, এক আল্লাহওয়ালা, উনি রাত্রিভর ইবাদত করেন, কান্নাকাটি করেন, দোয়া মুনাজাত করেন, করতে থাকেন। রাত্রিভর ওনার মুরিদানও বহু আছে। ইবাদত করেন, দোয়া করেন, মুনাজাত করেন, কান্নাকাটি করেন, মুরিদানও বহুত আছে। মুরিদান দেখে যে গায়েবী একটি আওয়াজ আসে লাগে,
শেষ রাত্রে। তো মরিদানদের মধ্যে সোচ্চার যারা, এরা যায় শুনছে, শুনি দেখেছে কি রে, আওয়াজটা তো গায়েবী আওয়াজের মতো লাগে, আওয়াজটা তো হয়েছে ভিন্ন রকমের। শেখ এখান থেকে কান্নাকাটি দোয়া করতেছে। এখন শেখে দোয়া করতেছে, আবাদত করতেছে, আওয়াজ আসে। কি আওয়াজ আসে? দরিদর দোয়ায়ে তো মকবুল নিস্ত, দরিদর দোয়ায়ে তো মকবুল নিস্ত, বখারি বেরোয়া বাজারি বাইস্ত। এটা অর্থ হচ্ছে এই দরবার মধ্যে তোমার কোনো ইবাদত কবুল নাই। তুই বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে এখান থেকে ভাগি যা, আর না হলে তুই কান্নাকাটি করতে থাক, তোর লাভ হবে না। কি এটা? এটা এক কান থেকে দুই কান, দুই কান থেকে চার কান, চার কান থেকে ছয় কান। হজরতের কিছু মোতাল্লিকিনদের মধ্যে উচ্চ স্তরের, ওদের মধ্যে একটু কথাবার্তা কি সবাই কইল যে হ্যাঁ এটা তো ঠিক আছে। শেষ সাথে একটি আওয়াজ আসে, দরিদর দোয়ায়ে তো মকবুল নিস্ত, বখারি বেরোয়া বাজারি বাইস্ত। এই দরবার মধ্যে তোর কোনো দোয়া কবুল নাই। জিল্লতির সাথে তুই ভাগি যা এনে বঞ্চিত অবস্থায়, না হলে তুই এখানে কি কান্নাকাটি করতে করতে থেকে যা, লাভ হবে না। সবাই একটু কানাঘোষা শুরু করছে। সবাই বলল যে আকীদত বড় জিনিস, নিজের মুরব্বীদের সাথে আকীদত এমনভাবে থাকতে হয়। হযরত থানভী রহমাতুল্লাহ বলছেন, সচক্ষে দেখতেছেন কবিরা গুনাহ হয়ে গেছে, যেন এটার দেখার পরেও যেন আকীদতের মধ্যে কি না হয়, ঘাটতি না আসে। হ্যাঁ এটা ঠিক আছে, আমার শেখে কবিরা গুনাহ করছে, কিন্তু শেখ আমার শেখ, শেখ আমার কি শেখ আছে না হবে। এই সমস্ত বিষয়গুলো তো ফায়দা হবে কোথায়? হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, বাপের অপরাধ সন্তান দেখতেছে, বাপে বড় গুনাহ করতেছে, কবিরা গুনাহ করতেছে, কিন্তু সন্তানে বাপের বড় গুনাহ দেখার পর, কবিরা গুনাহ দেখার পর সন্তান বলে যে আমার আব্বা আব্বা এটা ঠিক আছে, কিন্তু আব্বা কবিরা গুনাহ করতেছে, এটা আব্বা হওয়া থেকে বাদ যাবে না। আব্বা হওয়া থেকে কি এটা বাদ যাবে না। এমন নয় যে আমি এরে ছাড়ি দিয়ে আরেকজনকে আব্বা ডাকবো, এ সুরত তো নেই। বলছে নিজের শেখের সাথে যদি এতটুকু সম্পর্ক না হয়, আকীদতের, বাপ আর সন্তানের সম্পর্ক যদি না হয়, বলছে এখানে এফাদা ইস্তেফাদা কঠিন হয়ে যায়। এই কারণে আমিও বলি যে আসলে বারবার আসা যাওয়ার একটা নিজাম আল্লাহ পাক প্রতি সপ্তাহে তো এখনও আলহামদুলিল্লাহ পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করতেছেন। এই সপ্তাহ না হয় পরের সপ্তাহ, পরের সপ্তাহ না হয় পরের সপ্তাহ, পরের সপ্তাহ না হয় পরের সপ্তাহে, এই মাসে না হয় আগামী মাসে। আসা যাওয়ার একটা যদি ধারা থাকে আল্লাহর রহমতে, দিল পাথর নয়, দিল গলে যায় যদি এখলাসের সাথে আসা যাওয়া করি। কিসের সাথে? এখলাসের সাথে। এখন মুরিদান কয়েকজন যায়, হযরত একটি ঘটনা আপনাকে জিজ্ঞেস করতাম, খুব বলো। হযরত আমরা হযরতে ইবাদত করেন, আমরাও রাত্রে উঠি, কিন্তু একটি আওয়াজ বাইরের থেকে শোনা যায়, তো আমরা কান লাগিয়ে প্রথমে একজন দুজনে শুনছি, এরপর আমরা 4-5 জনে কান লাগিয়ে শুনছি। আমাদের কাছে লাগে যে এই আওয়াজটি আসতেছে, তুই জিল্লতির সাথে এখান থেকে বের হয়ে যা, ভাগে যা, আর না হয় কান্নাকাটির মধ্যে থেকে যা, কিন্তু তোর ইবাদত কি হবে না, কবুল হবে না। তো এরকম একটা বিষয় আমরা শুনতেছি। এটা কি অবস্থা, আমরা তো বুঝে আসে না এই কারণে আপনার কাছে আসছি। আমরা হলে তো শেখেরা পালায় যাইতাম, দাওয়ার কিছু নাই। শেখ মানুষ, শেখ কি মানুষ, তালেব ইলম মানুষ, সন্তান, আলেম ওলামা মানুষ নাকি ফেরেশতা? বহুজন দেখা যায় আলেম ওলামা থেকে সামান্য কিছু হলেও নিজের জীবন কখনো পবিত্র নয়,
এর চাইতে বড় বড় অপরাধের সাথে জড়িত, কিন্তু আলেম ওলামাদেরকে গালি দিতে লাগে যে এর মতো বড় ফেরেশতা আর কেউ নাই। আলেম ওলামাদেরকে গালি দিয়ে তালেব ইলমদেরকে তো বহু জনে একেবারে মানে লাগে যে কি হয়েছে এর, অথচ তার সন্তান একটাও নামাজ পড়ে না, সব হাফ প্যান্ট ভরি ভরি হাঁটে। তালেব ইলমের একটু ব্যতিক্রম হয়েছে, এর পিছনে লেগে গেছে। এগুলো আমাদের দোষ। আমরা জীবনের বিষয়গুলো মুহাসাবা না করার কারণে আমরা আমাদের সামনে আসে না। আমার জীবনে অপরাধের শেষ নাই, কত রকমের অপরাধ, কত রঙের অপরাধ, কত কিসিমের অপরাধ, রকমারি অপরাধ, সব অপরাধের সাথে আমি সম্পৃক্ত। কিন্তু দেখা গেছে একটা লেবাসওয়ালার থেকে কোনো কিছু হইলে তখন আমি এমন পথ আর পবিত্র স্তরে উঠে যাই, লাগে যে আমার মতন মাসুম এখানে এই এলাকার মধ্যে কেউ নাই। তখন ওরে লই ছুটি, আমি নিজের সবগুলো কি ভুলে যাই। এগুলো আমাদের বড় ভুলগুলোর মধ্যে বড় একটি কি ভুল, বড় একটি ভুল। আর এরে তো আল্লাহ ধরা দিয়ে পবিত্র করতেছে, তোমার ধরার তো বাকি রয়ে গেছে, তোমার ধরা তো কি বাকি রয়ে গেছে। যদি আল্লাহ মাফ না করে, কি মাফ নাই। হযরত শেখ সাদী রহমতুল্লাহ বলছেন যে শেখ যখন নাকি ইবাদত করতেছেন, এই আওয়াজ যখন আসতেছে, শেখ অশ্রু ঝরা অবস্থায় বলতেছেন, কবে শুনতেছো তোমরা এটা, কবে হইতে শুনছো? হযরত আজকে হইতে মাসখানিক। আমি আজকে হইতে বহু লম্বা সময়, আমি ভুলে গেছি, লম্বা সময় এটা শুনতেছি, লম্বা সময় আমি কি শুনতেছি এটা। কিন্তু আমি শুনছি, সব ঠিক আছে, গায়েবী আওয়াজ আসতেছে, ভাই তোমরা বলো আমার জন্য আর কোন দরবার আছে? আছে? তো আমি মাহরুম হইলেও এই দরবারের থেকে মাহরুম হব, আযাব ভোগ করলেও এই দরবারের থেকে আযাব ভোগ করব, লাঞ্ছিত হইলেও এই দরে পড়ে আমি লাঞ্ছিত হব, অন্য দর তো নাই আমার জন্য। তাহলে আমি আর কি কোন দরে যাব? আমি তো বহু কাল থেকে এটা শুনতেছি, তোমরা তো মাসখানিক শুনতেছ, কিন্তু আমার তো কোনো দর নাই, রাস্তা নাই যাওয়ার, যাব না, এখানে পড়ে থাকবো, যাই হবার আছে হবে। এটা আল্লাহ পাকের বিষয়। আমার বিষয় হচ্ছে আমি পড়ে আসি, আমি অপরাধী। বন্দার অপরাধের শেষ নাই। আমরা হয়তো একটা বড় বলি, ছোট বলি, মাঝারি পাল্লার বলি, কিন্তু আল্লাহর দরবারে বন্দার সব অপরাধে বড়। আল্লাহ ক্ষমা করলে সব ছোট। একটি সামান্য যদি গুনার কারণে যদি আল্লাহ পাক শাস্তি দেন, কেউ সেখানে আওয়াজ করার কিচ্ছু নেই। আছে? আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি দেখেন, আকীদার কিতাবগুলোর মধ্যে লেখা আছে, ইউদখিলুহুমুল জান্নাতা বিফজলিহি ওয়া কারামিহি ওয়া ইউদখিলুহুমুন নার বিআদলিহি ওয়া ইনসাফি। বান্দা বান্দীদেরকে আল্লাহ বেহেশতের মধ্যে বেহেশত দান করবেন আল্লাহ পাকের ফজলে, আল্লাহ পাকের করমে, এহসানে। জান্নাতে দিবেন আল্লাহ পাক আদল ইনসাফ, সেটা আদল ইনসাফ। আমাদেরকে বেহেশতে দিয়েছেন, আমরা আদল ইনসাফের ভিতর দিয়ে আমরা জিতে গেছি এমন নয়, আল্লাহ পাক ফজল করছেন, করম করছেন। আমাদের গুনাহের অপরাধের শেষ নাই, কি নাই? শেষ নাই। এই বিষয়টি নিজের দিলের মধ্যে বসাইতে হবে। এটা বসাইলে তাহলে বোঝা যায় যে আমার কতটুকু যোগ্যতা আছে, আমি অন্যকে কিভাবে কি ধোলাই করার চেষ্টা করি, এটা একটু চিন্তা করার দরকার। এটা তো কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পর আবার ইবাদতে লেগে গেছেন, মুরগানও আছেন, কিন্তু পরের দিন আওয়াজ আসে, হ্যাঁ কি আওয়াজ আসে? কবুল আস্তাগার চে হুনার নি সে তস কে জুজমা পানা হে দিগার নি সে তাস। আল্লাহু আকবার। কবুল আস্তাগার চে হুনার নি সে তস কে জুজমা পানা হে দিগার নি সে তস। আর এই বন্দার যদিও কোনো গুণ না থাকে, কিন্তু তার সমস্ত গুনাহ ক্ষমা করে, তার সামান্য ন্যূনতম ইবাদতকে আমি কবুল করে নিলাম। কেন? এই বন্দার জন্য আমি আমার দরবার ছাড়া আর কোনো দরবার নেই।
বন্দায় বলছে আমার জন্য এই দরবার ছাড়া আর কি নাই, কোনো দরবার নাই, তাহলে আমি কবুল করে নিলাম। তা আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে আমাদের মুরব্বীদের অভিন্ন কিছু বিষয় আছে, তার মধ্যে একটি বিষয়ের কথা আমি আলোচনা করছি, সেটা হচ্ছে কি তবিলা সমত দাইমাল ফিক্র মুতাওয়াসিলাল আহজান। আরেকটি বিষয় কি বলছি, সেটা হচ্ছে মুখ, চোখ, কানের হেফাজত। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে বেদরকারি যে কোনো বিষয়, যে কোনো বিষয় বেদরকারি বিষয়গুলো থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করা। অবা চেষ্টা করতে থাকলে তো আল্লাহ পাক একটি পর্যায়ে পৌঁছাবেন, এটাই তো আসল উদ্দেশ্য। চেষ্টায় লেগে থাকে, আমার চেষ্টা আমি করতে থাকি, চেষ্টায় লেগে থাকে, বেদরকারি সব বিষয়গুলো থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করা। তা আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে বর্তমান যে পরিবেশ প্রেক্ষাপট, সাইলাব চলতেছে, এটার কোনো শেষ নাই, ইতি নেই। এটা তো আসলে আমাদের জন্য বিপজ্জনক বটে, কিন্তু তালেবে হকের জন্য আরেকটি বিষয় কিন্তু খুব ভালো বটে, চমৎকারও বটে। কারণ এখন এমন একটি পরিবেশ এসে গেছে যার দিলের মধ্যে যাহা কিছু আছে, যে যে পর্যায়ের লোক, যে শ্রেণীর লোক, সে কোনো কিছু আর লুকে রাখতেছে না, কোনো কিছু আর লুকে রাখতেছে না। হে বলতেছে, ভাবতেছে, শুনতেছে, দেখতেছে, লিখতেছে, পৌঁছাইতেছে, ঠিক আছে না বাবা, কোনো বাধা নাই, যা যা ইচ্ছা সে কি করতেছে। তাহলে এটার দ্বারা ভালো মন্দের স্তরের লোকগুলার বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হইয়া গেছে। এখন কাদের সাথ দেব আর কাদের থেকে দূরে থাকবো, এটা আমার বিষয়। এখন আর থলের মধ্যে বিড়াল নাই, বিড়াল বের হয়ে গেছে, থলের বিড়াল কি বের হয়ে গেছে। এখন সবাই জানে এটা বিড়াল, থলের বিড়াল বের হয়ে গেছে, বুঝছেন। প্রত্যেকটি দল মত, প্রত্যেকটি বিষয় ব্যক্তি, সবার কি বিষয়গুলো সামনে আসি গেছে। তাহলে আমি যদি আসলে ইসলাম ফিকিরওয়ালা হই, তাহলে সঠিক ফিকিরওয়ালা হই, তো আমি আল্লাহ পাকের ফজল করমে সঠিক বিষয়গুলা বেছে নেয়া, সঠিক ব্যক্তিদের পাশে থাকা, গলত ব্যক্তিদের থেকে দূরে থাকা, নিজেকে দূরে রাখা, এটা এখন একদম কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এটা আমি বললাম আসলে হজরতে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহের এক মালফুজ থেকে। তখন আকবরী হুকুমত ছিল, আকবরী হুকুমতের ফিতনা, তো ফিতনায় আকবরী, ফিতনায় আকবরী, এটার তো কোনো শেষ নাই। এটা কিভাবে শুরু হয়েছে, বিস্তার কিভাবে লাভ করছে, পরিণাম কি হয়েছে, কোন জায়গায় পৌঁছে যায়, ফিতনায় আকবরিয়া বড় ফিতনা ছিল। আকবরী ফিতনার ফিতনাও ছিল কি বড়। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহের এক মুরিদ হযরত কাছে লিখছেন, হযরত ফিতনা তো এত বাড়তেছে, এত বেশি ব্যাপক হারে বিস্তার লাভ করতেছে, কিছুই তো এখন আর ভালো লাগে না, আমল আখলাক তো কিছুই করতে পারতেছি না, সব যাইতেছে। হযরত মুজাদ্দিদ সাহেব রহমতুল্লাহ লিখছেন, ভাই এখনই তো আমল করার সময়, এখনই তো কি করার সময়, আমল করার সময়। এখন স্রোতের বিপরীতে তুমি দাঁড়াইলা, এখনও তো সময় দাঁড়ানোর সময়। এখন মনের বিপরীতে দাঁড়াইলা, এখনই তো দাঁড়ানোর সময়। অন্ধকার পরিবেশের মধ্যে আলো ছড়ার সময় কি এখন, এখনই তো আসল সময়। আর এখন যদি এক ব্যক্তি সামান্য আমল করে, আল্লাহর রহমতে তার সওয়াবের টাল পড়ে যায় আমল নামার মধ্যে। তুমি কেন এত নিরাশ হয়েছ, এখন আমল করার সময়। আমি বলতেছিলাম আসলে যতই পরিবেশ ঠিক আছে, অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, এটা আমাদের জন্য আসলে শুভ সংকেত নয়। কিন্তু যাদেরকে আল্লাহ পাক রহমত করেন, যাদের মধ্যে সঠিক তলব থাকে, এরা বর্তমানে সব বিষয়গুলো থেকে এই ভালো বিষয়গুলো গ্রহণ করার একটা সুবর্ণ সুযোগ তাদের হাতে কি এসে গেছে। হযরত লোকমান হাকিম সাহেব
ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এত হেকমত, এত আদব কোত্থেকে শিখছেন? লোকমান হাকিম, আদবের শেষ নাই, হেকমতের শেষ নাই, এত সুন্দর ওনার আচরণের শেষ নাই। তো আদব আজকে আমুক্তি, এই আদব আপনি কোত্থেকে শিখছেন? গোফ আজ বেয়াদবা বেয়াদবদের থেকে শিখছি। কেমনে? যেটা আমার চোখে খারাপ অনুভব হয়েছে, খারাপ লেগেছে, শরীয়ত বিপরীত লেগেছে, কটু লেগেছে, দৃষ্টি কটু হয়েছে, সেটা আমি পরিহার করছি, এর বিপরীতটা আমি গ্রহণ করছি। তাহলে বেয়াদব থেকে কি শিখছি? আমি আদব শিখছি। বলার উদ্দেশ্য হয়েছে আসলে পরিবেশের বিপরীতে তো আসলে অবস্থান খাড়া করায় আমরা দাঁড়াইতে পারবো না, কিন্তু কমাস কম পরিবেশ থেকে বহু কিছু আমরা তো সংগ্রহ করতে পারবো, এবং আমাদের এই আলোর দ্বারায় বহু ব্যক্তিকে আমরা আলো দিতে পারবো। কি দিতে পারবো? এখন আমরা যদি ভাই লেবাসওয়ালা যারা আছি, এরা যদি ফিতনার সাথে সম্পৃক্ত হইয়া যায়, লেবাসওয়ালা যারা আছি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়, লেবাসওয়ালা যারা আছি বিভিন্ন গুণের সাথে সম্পৃক্ত হইয়া যায়, বিজাতিদের কৃষ্টি কালচারে আক্রান্ত হইয়া যায়, তো ভাই আলো পাবে কোত্থেকে মানুষ? এটাই বলতেছিলাম আমি, কোত্থেকে আলো পাবে মানুষ? তা আমি আজকে আপনাদের খেদমতে এতটুকু কথা আলোচনা করলাম। আল্লাহ পাক আমাকে সঠিক বিষয়গুলোর উপরে থাকার, আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে সঠিক বিষয়গুলোর উপরে থাকার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মতো নালায়েক, অযোগ্য, গান্দা বন্দা বলতেও শরম লাগে, গান্দা কিরে, গান্দা, অযোগ্য, নালায়েক, গান্দাদেরকে আল্লাহ পাকের বিশেষ বন্দাদের অন্তর্ভুক্ত করে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।